ওয়েলকাম গাইজ টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া। তো এই রোড ট্রিপটাতে আমরা অনেক কিছু এনজয় করলাম। সঙ্গে ছিল আদিবাসীদের ডান্স, গড়পঞ্চকোটের রিচ হিস্ট্রি, তার সঙ্গে জয়চণ্ডী পাহাড়ের ওপরে একদম ক্লাইম করা, অ্যান্ড ফাইনালি দেখলাম বরন্তি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। So finally আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে। All the bags are packed and we are ready to go. গৌরবের টিয়াগোটা নিয়ে ফার্স্ট ব্রেক শক্তিগড়, সঙ্গে আমি রাজদীপ। গুড মর্নিং এভরিওয়ান। সো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। মোটামুটি এখন হচ্ছে বর্ধমান শক্তিগড় এরিয়াতে। তো আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ডিস্টেন্স মোটামুটি চলে এসেছি বেশ কিছুটা কিলোমিটার। যাচ্ছি বরন্তি, পুরুলিয়াতে। 2 night 3 days। আপাতত চারিদিকে ল্যাংচার প্রচুর দোকান। সুনন্দাও এখানে রেডি। হ্যালো এভরিওয়ান। বেশ ঠান্ডা, বেশ কুয়াশা হয়ে আছে, রোদ ফোদের বালাই নেই। আমাদের সাথে এবারেও দুজন রয়েছে, তাদের সাথে একটু পরে আলাপ করাচ্ছি। তো আমাদের হাইওয়ে হল্টের সামনে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। তার সঙ্গে খাওয়া হলো কচুরি, ল্যাংচা, কী খেলাম, সীতাভোগ, তারপরে সর ভাজা। সুনন্দা অনেকদিন ধরে খাবে বলছিল। তো আমাদের সঙ্গে যে দুজন আছে তাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিই। এই হচ্ছে সুইট কাপল। হ্যালো। হ্যালো। কিছু বল, ক্যামেরা পরে পরে এখনো অনেক বাকি ট্রিপ। ঠিক আছে। আর সুনন্দাও খেয়ে নিয়েছে এখানে। সুনন্দা আগে অ্যান্টাসিড খেয়েছে, তারপরে কচুরি খেয়েছে। তো আমরা এই ট্রিপে আপাতত গৌরবের গাড়িটাই আনা হয়েছে। ও কনফিডেন্টলি ড্রাইভ করতে পারছে। তো এই ট্রিপে আমরা টিয়াগো নিয়ে এসেছি। এটা হচ্ছে লকডাউনে বিয়ে করা একটা কাপল, যারা নাকি হানিমুন যেতে পারেনি। সো ব্রেকের পর জার্নি স্টার্ট। সো হাইওয়ের রাস্তায় দেখতে দেখতে দুর্গাপুর ক্রস করে ফাইনালি আমরা পুরুলিয়ার দিকে এন্টার করলাম। খুব সুন্দর স্মুথ হাইওয়ে। টোল ট্যাক্সেস বেশ কয়েকটা জায়গায় রয়েছে, অলমোস্ট 85 করে হয়তো দুবার দিলাম। আর বেশ রাস্তাটা একদম ওয়েল মেনটেন, ভালো স্পিড মেনটেন করে পৌঁছে গেলাম ফাইনালি বরন্তি। এটা আমাদের হোটেল। সো লেক সাইডের হোটেলে আমরা পৌঁছে গেছি। নাম হচ্ছে বনবিথি। একটু দেখিয়ে দিই চারিদিকটা। মোটামুটি 6টা রুম নিয়ে এই হোটেলটা চলছে এখানে। তবে এই রুমগুলো তখনও রেডি হয়নি। আমরা জাস্ট বাইরে একটু ঘুরে এলাম, তারপরে বেড টেডগুলো সেট করে দিয়েছি। রুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আদিবাসী গ্রাম হওয়ার জন্য ওখানকার লোকাল লোকেরাই সব কিছু মেনটেন করে। ওভারঅল ইটস ওকে। হোটেলের জাস্ট বাইরেই কিছু ফুলের ডেকোরেশন আছে। তবে রুম রেন্টটা চট করে বলে দিই। ট্যারিফ হচ্ছে per person 500 per night. So for a couple it was 1000 a night. So 2 nights এ আমাদের টোটাল লাগলো 2000 per room. We have reached, দেখিয়ে দিয়েছে রাজদীপ। তো লজ্জা পেলে হবে না, তোকে বলতে হবে কিছু। করুক, একজন করুক। হ্যাঁ, দাঁড়াও, বলবে। আমি দেখেছি যে যারাই আমাদের সাথে আসে ব্লগে ইনিশিয়ালি একটু শাই ফিল করে, অকওয়ার্ড ফিল করে, কারণ ফার্স্ট টাইম সবার কাছে, মানে আমার কাছেও জিনিসটা 70-80টা ব্লগ করার পর হয়েছে, কিন্তু বাকি লোকের মুখে হঠাৎ করে ক্যামেরা দিয়ে দিলে পরে তারা এরকম বোবা হয়ে যায়। আমি তো শুধু এমনিই তো শুধু হাতই নাড়বে আর মুখ খুলবে না।
যাই হোক, জায়গাটা সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ আমিও ব্যাগটা আমরা রেখে দিই room- বল, শাড়ি ব্যাগ। রুমটা ক্লিন টিন করে রেডি হচ্ছে, আমরা একটু ততক্ষণ ঝিল থেকে ঘুরে আসি। বরন্তি ঝিল ঝিলটার নাম এখান এটা হচ্ছে ঝিলটার নাম হচ্ছে রাজচন্দ্রপুর ইরিগেশন লেক ড্যাম। আচ্ছা, তো এটাকে এটা কি মুরাডি না কি মুরাডি লেক দেখছিলাম? বলা হয় এটাকে লোকাল ভাষায়, কেন গ্রামটার নাম মুরাডি গ্রাম। আর ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এখানে আশেপাশে কিছু জিনিস আছে, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়। এখান থেকে তো সেগুলো সব আমরা মোটামুটি কভার করবো তো, গাড়ি যখন হ্যাঁ আছেই। ওগুলো তো কভার হবেই। তাছাড়া কিছু এখানে ডিস্টেন্সে শুশুনিয়া আছে, অযোধ্যা আছে, কিন্তু দোজ আর মানে অন্য পার্ট অফ পুরুলিয়া। পুরুলিয়া তাহলে বোঝা যাচ্ছে বেশ বড় ডিস্ট্রিক্ট। অনেক বড় ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে। কি নাম তোর? আমার জয়দেব মন্ডল। জয়দেব মন্ডল? হ্যাঁ। বা কোথায় যাচ্ছিস এইদিকে? এইদিকে চালা দেখি, চালিয়ে যা, দেখি কোন দিকে যাস। ওরা ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই এটা তুই এগোচ্ছিস আর আমি এগোচ্ছি। সো গাড়ি করে তৎক্ষণাৎ আমরা লেকের দিকে রওনা দিলাম। সুন্দর বাঁধানো রাস্তা আর এই মুরাডি ইরিগেশন ড্যামের পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। খুব সুন্দর সেটিং, ওয়েদারটাও খুব দারুণ। এখন বাজে দুপুর 3টে, লাঞ্চ খাওয়া হয়নি, তবে এই সুন্দর পরিবেশ দেখে খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে। সানসেটের আগে ইচ্ছা ছিল আরও কিছু জায়গা কভার করার। তো এখানেই কিছু ফটো সেশন আর কিছু সেলফিজ নিয়ে আমরা রওনা দিলাম জয়চণ্ডী পাহাড়ের দিকে। এক্স্যাক্টলি সেই জায়গা, এই বাদিকে যে স্টেজটা দেখা যাচ্ছে, এখানে সত্যজিৎ রায়কে ডেডিকেট করে বানানো, কারণ গোপীকাইন বাঘাবাইনের হাততালি দিয়ে শুন্ডি হচ্ছে এই পাহাড়ের মাথায়। এই পাহাড়ের মাথায় আমরা বেশ কিছু সিঁড়ি কভার করে পৌঁছে গেলাম। এই পাহাড়ে রয়েছে দুখানা মন্দির, এক হচ্ছে চণ্ডী মাতা, যার জন্য এই নাম জয়চণ্ডী, আর ওপরে দেখা যাচ্ছে বজরংবলীরও একটি মন্দির কিন্তু রয়েছে। মোটামুটি 450 সিঁড়ি ভেঙে আমাদের জার্নি স্টার্ট হলো। তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি, চারিদিকটা দেখালাম 450 স্টেপস অনলি। অনলি। কিন্তু সুবিধা হচ্ছে ফ্ল্যাট স্টেয়ার্স, বাট একটু হয় আপিল উঠলে পরে যেরকম হাঁপানি মতন, শর্ট অফ ব্রেথ। আর জায়গাটা ফেমাস কারণ সত্যজিৎ রায়ের সেই শুন্ডি পাহাড় এখানে শুন্ডি। ছিল। এরকম শুন্ডির মতন হাততালি দিয়ে ওই পাহাড়ের টপে চলে যেতে পারতাম, ইজি হতো। বাট না, এটাই উঠতে হবে 450 সিঁড়ি, এরকম বড় বড় বোল্ডার। গৌরব আর স্বপ্ন পিছনে আসছে আস্তে আস্তে, তবে সিঁড়ি ফ্ল্যাট। দেখা যাক উঠতে উঠতে, তারপরে আগে গিয়ে কথা হবে। আচ্ছা ভাই, তবে আমরা অলরেডি 75 ক্রস করে দিয়েছি। সো মোটামুটি 310টা সিঁড়ি উঠা হয়ে গেছে। ওই স্টোনটা, সেকেন্ড স্টোনটার কাছে 305, আর ওপর দিকে আরও টোটাল 450টা স্টেয়ার্স। हो जाएगा। সুনন্দাও আরামসে চলে এসছে। ওপরে একটা মন্দির আছে অ্যাকচুয়ালি, মা চণ্ডী মন্দির, সেই জন্যই হয়তো জয়চণ্ডী হিলস নাম। ঠান্ডা আছে ওপর দিকে, জ্যাকেট পরে বেশ ভালো, নিয়েছি। জ্যাকেটটা পরে নিয়েছি আমরা। হ্যাঁ, আর ওদিক থেকে গৌরব একাই আসছিল, ওর ওয়াইফ আসছিল না, কিন্তু ফাইনালি তাকেও দেখছি কনভিন্স করে ওই নিচ থেকে করে আস্তে আস্তে উঠে আসছে। সো কিছুক্ষণ ওয়েট করে যাই, তাহলে আমরাও Yes. শ্বাস নিয়ে নিতে পারবো, আর ওরাও মিনওয়াইল এসে পৌঁছে যাবে। সো লেটস সি, টাইম ল্যাপস শট নিলাম। নামবার সময় তো নেবো, ইজি হবে নামাটা আশা নাম্বার করি। সময় সো অলমোস্ট হয়েই এসেছে, সামনেই মন্দির। সো 450-র মধ্যে জাস্ট দেখলাম। ও বাই দ্য ওয়ে 405
টাচ হয়ে গেল। আমি আর সুনন্দা ফার্স্টেই, সুনন্দাকে কিন্তু হ্যাটা করলে চলবে না, কিটো করুক বাইরের খাক, স্ট্যামিনায় কেউ হারাতে পারছে না, সুন্দর উঠে আসছে। গৌরবরা উঠছে, সামহাও বউয়ের একটু প্রবলেম হচ্ছে। ইয়া সো ফাইনালি 450 সিঁড়ি কমপ্লিট করে পৌঁছে গেলাম। সামনে এটা হনুমান মন্দির, বজরংবলীর মন্দিরের পাশেই ডান দিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট করা রয়েছে, নামবার সময় দেখাচ্ছি। আর এই পিছন দিকটাতে উঠে গেলেই দেখা যাবে সুন্দর সানসেট আর পুরুলিয়ার একটা গ্রাম। সো সামহাও একদম সামিটে পৌঁছে গেছি। ইয়েস, এই হলো লাস্টে। পুরো জায়গাটাকে এবার ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে হবে। প্যানোরামিক ভিউতে পুরো সিটিটা দেখবো, একটু এজের দিকে সো দ্যাট ওখান থেকে পুরোটা দেখা যায়। আর এখানে একটা বড় বিল্ড আপ হয়েছে। হিস্ট্রি অত জানি না, তবে ঘুরিয়ে সাইডটা ভালো দেখাতে পারবো। ফাইনালি একটা ছোট্ট জাম্প দেওয়ার পর, লিপ অফ ফেথ বলা যেতে পারে, ফাইনালি সামিটে পৌঁছে গিয়ে পুরো সিটিটাকে একদম সুন্দর প্যানোরামিক ভিউতে দেখে মনটা জাস্ট ভরে গেল। ওপরে হেঁটে উঠে আসতে হয়তো একটু কষ্ট হয়েছে, বাট এই সিনারি আর সুন্দর ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন পেয়ে পুরো মনটা ভরে গেল। ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট। সানসেটটা দেখলাম খুব সুন্দর, আর পিছনে আমার ফ্ল্যাগটা দেখে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া দিচ্ছে সেখানে। ঠান্ডা তো হালকা পড়েছে ডিসেম্বরের, বাট হাওয়ার জন্য আরও কিন্তু ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওই নিচে আমাদের টাটা টিয়াগোটা পার্ক করা, তবে একটা দারুণ এক্সপেরিমেন্ট করে দেখা গেল এই ওপর থেকে গাড়িটা কিন্তু আনলক লক দুটোই করা গেছে। ইট ওয়াজ রিয়েলি নাইস। টাটা টিয়াগো, গুড ওয়ার্ক। গৌরব জাস্ট ট্রাই করে দেখলো, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল টু সি যে গাড়ির লাইটটা হঠাৎ ব্লিঙ্ক করে উঠলো। সো ফাইনালি একদম পিক সামিটে, চারিদিকটা প্যানোরামিকে দেখিয়ে দিই একই জায়গায় ঘুরে। ফুল সিটি ভিউটা দেখা যাচ্ছে এদিক থেকে। এখানে কার পার্কিং যেখানে রেখেছিলাম, আর এইদিকে হচ্ছে সেই মেন হিলটা, আর তার সঙ্গে এদিকে হচ্ছে চণ্ডী মাতার মন্দির। সুনন্দা এখানটা দাঁড়িয়ে, দ্য ভিউ ইজ অ্যাবসলিউটলি মেসমারাইজিং। এদিকে সমস্ত ক্ষেত টেত হয়েছে, একটু জুম করে দেখাই। দারুণ দারুণ। এই 450টা সিঁড়ি উঠে দম ফাটি, এখানে যা লেভেলের অক্সিজেন রয়েছে মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আশাটা রিয়েলি সার্থক হয়েছে। সানসেটটা দেখলাম আমরা এই রাস্তা দিয়ে, ওইখান দিয়ে আমরা উঠে এসেছি, পিছন দিয়ে ঘুরে দিক দিয়ে এলাম। সুনন্দা সপ্তমীতে দিকে আসে, ফাইনালি দেখা যাক। এই ভিউ আর তার সঙ্গে চলে এসছে ফাইনালি কোনো মতো ভয় দিকি করতে চলে এসেছি। কেমন লাগছে বলে এবার ভিউটা? প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখা যাচ্ছে এই ফ্ল্যাগটা দেখলে বোঝা যাচ্ছে স্পেসিফিক্যালি। আর এখানে এই পাহাড়ের উপর থেকে করে আসছে। ঠান্ডা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না হাওয়া দিচ্ছে। টেম্পারেচার কত ডেফিনেটলি চেক করে দেখিনি, বাট এখন যে পরিমাণের হাওয়া দিচ্ছে, এখন ইভিনিংয়ে সানসেট জাস্ট হলো 4:57 হওয়ার কথা, এখন জাস্ট বাজে 5:05। সো বেসিক্যালি এখন আর কিছু এখানে করার নেই। মোস্ট প্রবাবলি হোটেলের দিকেই ব্যাক করে যাবো। গৌরব আবার ড্রাইভ করে নিয়ে যাবে আমাদের।
তো ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, শর্ট স্টিন্ট, কিন্তু তার সঙ্গেও ইট ওয়াজ রিয়েলি নাইস। ও এই দিক দিয়ে না, এই দিক দিয়ে সিঁড়ি। এখানে হচ্ছে জয়চণ্ডী মাতা টেম্পল। আর এই মন্দিরটা হচ্ছে স্পেসিফিক্যালি পুরোহিত এসে গেছে বজরংবলীর মন্দির, তাই তো, ওটা বজরংবলী। হ্যাঁ। আর এখানে আমার যা মনে হচ্ছে বেশ কিছু হিলসে বোধ হয় রক ক্লাইম্বিং এর ট্রেনিং হয় প্রিলিমিনারি লেভেলের। আরে নিচে চলো তাহলে নিচের দিকে যাওয়া নিচে যাক। যাই, নিচে। কেমন হলো এক্সপিরিয়েন্স? খুব ভয়ঙ্কর, কেন সুন্দর লাগেনি? পড়ে যাচ্ছিলাম। এই ওই দিক দিয়ে সিঁড়ি, এই দিক দিয়ে সিঁড়ি। বিউটি ইজ ইকুয়াল টু ডেঞ্জারাস, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমরা এবার নিচের দিকে নামা চা স্টার্ট চা করি। চা চা চা। কিছু তুফানি করবার জন্য পাহাড়ের এজে গিয়ে ওদেরকে ফোন দিয়ে একটু রিকোয়েস্ট করলাম আমাদের কটা ভালো ছবি তুলে দিতে। তো পোজ ডিসাইড করতে করতেই দুজনেই খুব কনফিউজড, কিভাবে দাঁড়াবো, কিভাবে ভাল লাগবে। আর অলরেডি সানসেট হয়ে গেছে বলে লাইটস অনেক কম, তো বিভিন্ন রকম পোজ ট্রাই করার পর ডেফিনেটলি কিছু ইনস্টাগ্রাম ভর্তি ছবি এসছে। সো ডু ফলো আস অন ইনস্টাগ্রাম গাইস, ওখানে অনেক লেটেস্ট আপডেটস থাকে। বসে ফটো সেশন কমপ্লিট। এখন আমরা একটু এখানে বসবো এই পাহাড়টার উপরে, এই ওখানে সেট করে আমরা কিছুক্ষণ দেখা যাবে। তার সঙ্গে সেট করে দেয় না পাহাড়। কিছুক্ষণ পর আমরা এবার নিচে নামবো। চল 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 চল। ওখানে সেট করে একটু টাইম। তো এই স্পটটা দেখালাম, কি সুন্দর। এখান থেকে পাহাড়টা ঝুলিয়ে যে সানসেটটা দেখা যায় পুরো পাহাড়ের এখান থেকে। আর আমরা এখানে বসে কিছুক্ষণ এনজয় করলাম, দারুণ লাগলো। আর এই জিনিসটা ইনফ্যাক্ট গৌরব আমাকে একটা সিনেমার রেফারেন্স দিয়ে বলেছিল, আর রাহুল দাও ছিল। কি ছিল গৌরব? ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানিতে যখন ফোর্টের ওপরে রাজস্থান ফোর্টের ওপরে দীপিকা পাদুকোন আর রণবীর কাপুর বসেছিল, বলছে কুছ চিজ তো মিস হো গাই। লাইফ মে কুছ না কুছ তো মিস সেরকম হোগা। জাস্ট এখান থেকে পা ঝুলিয়ে বসে পুরো সিটিটা প্যানোরামিক ভাবে দেখা যাচ্ছে সানসেটের টাইমে। দারুণ অদ্ভুত দারুণ। হাওয়া। ঠান্ডা হাওয়া, একজন একটু ভয় পেয়েছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। তো আমরা এবার নিচের দিকে নামা স্টার্ট করি। দুটো জায়গা ঘুরলাম, ইট ওয়াজ রিয়েলি নাইস। সো বাই বাই জয়চণ্ডী পাহাড়, ইট ওয়াজ রিয়েলি নাইস। আমরা এবার নিচে যাই। তো ফাইনালি 450 সিঁড়ি নামতে বেশি টাইম লাগলো না, খুব কুইকলি অন্ধকারও হয়ে এসছে। তো ফিরে গিয়ে আমাদের ডিনার বলা ছিল পাশের একটা রিসর্টে, এবং সেখানেই দেখলাম সাঁওতাল আদিবাসী ডান্সের প্রোগ্রাম স্টার্ট করা হয়েছে। তো সেখানে ডান্স দেখলাম, তাদের কিছু গান শুনলাম, এবং সুনন্দা ও স্বপ্নমিতাও তাদের সঙ্গে হাতে হাত ধরে পা পায়ে মিলিয়ে একটু নাচ গান করলো। গান অবশ্য না, নাচি। তবে আজকের আমাদের ডিনার ছিল চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। একটা বড় গ্রুপের সঙ্গে আমরাও বলেছিলাম আমরা খাবো, এবং এটাই লাগলো 200 রুপিস পার পারসন পার প্লেট। তবে 6 পিসেস অফ চিলি চিকেন অ্যান্ড রাইসের কোয়ান্টিটি মোর দ্যান এনাফ। আবার চাইলে ডেফিনেটলি দেওয়া হবে। সো যে রিসর্টে রয়েছি তার পাশে যেখানে খাবারের অর্ডার দেওয়া রয়েছে, সো ডিনার আজকে একটা বড় টুরিস্ট পার্টি এসছে, তাদের সঙ্গে ডিসাইড হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস 4 জনের জন্যই বলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ডিনারের আগে এসে দেখছি এখানে সাঁওতাল নাচের ব্যবস্থা রয়েছে, সেটাই জাস্ট ফুটেজটা দেখালাম। 4 জনই এসছি আমরা আপাতত এখানে, ওদের সাথে একটু আলাপ টালাপ করাই। অনেক জীবন পড়ে আছে নাচা, আমি তো নিজেছি। আমাকে হার্ড রক ক্যাফেতে স্টেজে তুলেছে নাচানোর জন্য গত 25-এ, আমাকে নামিয়ে দিচ্ছে, বলছে খালি মেয়েরা নাচবে, আপনি নাচবেন।
তো এখানেই আমাদের ডিনার কমপ্লিট করার পর ফার্স্ট ডে 1 কমপ্লিট হলো। বেশ ঠান্ডা রাতের দিকে, তো আমরা তারপরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। তবে রাস্তায় দেখছিলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এখানে বন মুরগি 400 টাকা নিলে পরেই 1 কেজি সুন্দর করে রোস্ট করে দেয় এই দোকান থেকে। তো এই দোকানে চা আমরা অনেকবারই খেয়েছি এই গোটা ট্রিপে, এবং দাম সবকিছুই খুব রিজনেবল, এবং এই এরিয়াতে এটা একমাত্র দোকান, আর কিন্তু কিচ্ছু নেই। গুড মর্নিং গাইজ। সো ডে 2 মর্নিং এখান থেকেই স্টার্ট। সো গাড়িতে আরেকবার বরন্তি লেকটা চক্কর মারতে বেরিয়ে পড়লাম। সুনন্দা আর স্বপ্নমিতা অবশ্য শুনলাম আর্লি মর্নিংয়ে উঠেই দুজনে এই লেকের এখানে এসে অলরেডি একবার হেঁটে গেছে। তো আমাদের আজকের ডেস্টিনেশনের লিস্টে বেশ কয়েকটা জায়গা রয়েছে। খুব সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে একটু স্পিডে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল গৌরবের পাশে বসে, এবং এই ঝিলটা প্রচণ্ড ঠান্ডা জল। আমরা পরের দিকে নেমে কিন্তু পাও ডুবিয়েছি। প্রচণ্ড ফগি হওয়ার কারণে এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, বাট একটা রাউন্ড মারতে দারুণ লাগছিল। সো আজকে কোথায় যাচ্ছি সেটা এর পরপর সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আজকে আমরা ঘুরবো গড়পঞ্চকোট, সেখানকার রিচ হিস্ট্রি, এবং সেখানে লাঞ্চ কমপ্লিট করার পর আরও আগের দিকে এগোবো। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে ডে 2, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে চলে এসেছি, সেটা হচ্ছে গড়পঞ্চকোট। এই জাস্ট পিছনেই এখানে সুনন্দা। হ্যালো হ্যালো এভরিওয়ান। সো এইখানেই গড়পঞ্চকোটে মন্দিরটা রয়েছে, আর পুরো সুন্দর সেটিংটা হচ্ছে এখানে চারিদিকে পাহাড়, বড় চারিদিকে এরকম রয়েছে। আর এই গাড়িটা জাস্ট পিছনেই পার্ক করা রয়েছে। আর আমরা তাহলে আস্তে আস্তে গড়পঞ্চকোটের দিকে এগিয়ে যাই। হুমিন, ইয়েস, তুমি একটু বিরল শটস তুলো তাহলে। Yes. গিম্বলটা দেখি, গিম্বল রেডি, ফোন সেট করেছো? ফোন ইজ সেট। ঠিক আছে, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর গৌরবরা পিছন থেকে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি তাহলে। সো আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গড়পঞ্চকোটের রাস মন্দির, উইচ ইজ এক্স্যাক্টলি 1740-তে যখন আলিবর্দি খান বেঙ্গলের নবাব হয়, তখন থেকে এই মন্দিরের স্থাপনা। সো ইট হ্যাজ বিন আ লট অফ ডেজ যে জিনিসটা এখানে রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ছোটোবেলায় অনেক জায়গায় শুনেছি মাদের কাছে বিভিন্ন গান কবিতায়, তারপরে বর্গি এলো দেশে। সেই বর্গি শব্দটা যখন নাকি মারাঠা রুলার্সরা এখানে ইনভেট করতে এসেছিল, তো সেই মারাঠারা এসে সেই রুইন্সগুলো যখন নাকি করে দিয়েছে। সো ইট এক্স্যাক্টলি ডেটস ব্যাক টু অ্যারাউন্ড 1740। তবে হিস্ট্রি এনথুজিয়াস্টদের জন্য এটা কিন্তু একটা দারুণ জায়গা। মারাঠারা মানে বর্গি যাদের কথা বলছিলাম, তারা কিন্তু ইনভেট করার পর 10 বছর ধরে সেই লুট চালিয়ে গেছে। এই বিভিন্ন কান্ট্রি সাইডে তারা ঢুকেছে, কারণ এই পাঞ্চেত হিলের নিচেই হচ্ছে এই গড়পঞ্চকোট তৈরি। গড়পঞ্চকোট সম্বন্ধে অনেক রকম হিস্ট্রি ইউটিউবে আরও অনেক ভিডিওজে রয়েছে, প্লাস উইকিপিডিয়ার একটা নর্মাল লিঙ্ক থেকে বেশ কিছু ডিটেলস পাওয়া যায়। তবে এটা হচ্ছে সেখানকার রাস মন্দির। ভেতরে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে এবং পুরোহিত নিয়মিত রোজ এখানে পুজো করে। আমরা আশপাশটাতে ঘুরলাম, ঘুরে দেখার পরে ডিসাইড করলাম যে ব্রেকফাস্ট যখন করতে অনেকটা লেট হয়েই গেছে, কেননা এখানে গরমাগরম লাঞ্চটা করে নেওয়া যাক। পাশেই অনেক ফ্রেশ খাবারের দোকান রয়েছে, যারা খুব কম দামে ভালো মতন ভেজ ননভেজ অনেক রকম আইটেম দিয়ে লাঞ্চ প্রিপারেশন করছে। সেরমই একটা দোকানে বেশ কিছু মূর্তি দেখতে দেখতে আমরা কিন্তু লাঞ্চের পার্টটা সেরে ফেললাম।
খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। সো আমাদের বেরিয়ে ব্রেকফাস্ট করতে করতে বেশ লেটই হয়ে গেছিলো, সেই জন্য আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো এক্স্যাক্টলি গড় পঞ্চকোটের এক্স্যাক্ট এই যে বিল্ডিংটা, সেটার জাস্ট পিছনেই এই হোটেলটা থেকে আমরা একটু কিছু লাঞ্চ করে নিচ্ছি। আমাদের টিম ওখানে বসে গেছে। আর এখানে আপাতত ফ্রেশ ফ্রেশ রান্না হয়েছে, ভাত ডাল সবজি চিকেন যা যা অ্যাভেলেবেল আছে সেগুলো খাওয়া হবে। মোটামুটি বাঁধাকপি রান্না টান্না সব কিছু হচ্ছে, দেখা যাক এবারে খাওয়ার টেবিলে। এই রুইন্সগুলো কিন্তু বেশ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে এর ইমেজ সম্বন্ধে কিছু জানতে হলে ডেফিনেটলি গুগল সার্চ করলে পরে অনেক রেফারেন্স পাওয়া যাবে। তো লাঞ্চের পরে আমরা এই ওয়াচ টাওয়ারের কাছে একটু হেঁটে এলাম, এখন জানা যাক কেমন কি লাগছে। খুব সুন্দর লাগছে, প্রকৃতিটা খুব কাছে পাচ্ছি, মানে নেচারটাকে খুব কাছে পাচ্ছি, খুব সুন্দর এই জায়গা। আর কি বলবো, আর বলবি কি, মানে সেই ওরা এটা চড়েছে বাচ্চার মতন, খুব একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স দিয়েছি, সেটা ডেফিনেটলি ব্লগে দেওয়া যাবে না, কারণ এখানকার লোকে যদি পরে দেখে আমাদের উপর ক্লেম করে দিতে পারে। তো এইখানে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা রিসর্ট, নাম্বার বা নাম কিছুই নেই, বাট রেটটা জানলাম 3400 পার নাইট। পিছন দিকে রিসর্টটা রয়েছে, তাদের একটা ইন্টারনাল ওয়াচ টাওয়ার আছে, অন আর করেছি সেখান আবার। থেকে মোটামুটি এই গড় পঞ্চকোটের চারিদিকটা দেখা যাবে আর কি। সো গড় পঞ্চকোটের এখানেই এন্ড হচ্ছে জার্নি। মন্দির চারিদিকটা ঘুরে দেখলাম, পিছন দিকে সেই রিসর্ট আর ওইদিকে যত যা কিছু ছিল সব কিছু দেখা হয়ে গেল। এরপর এখান থেকে নেক্সট যাবো হচ্ছে আমরা পাঞ্চেত ড্যাম, উইচ ইজ অ্যারাউন্ড আ ফিউ কিলোমিটার্স, 10-12 কিলোমিটারের রেঞ্জের মধ্যে। নেক্সট সেখানে গিয়ে কথা হচ্ছে। সো এই হিস্টোরিক্যাল প্লেস থেকে আমরা এবার আস্তে আস্তে আরেকটু অন্যদিকে এগোচ্ছি। দ্য ফেমাস দামোদর ভ্যালি কর্পোরেশনের ফার্স্ট ফেজের পাঞ্চেত ড্যাম, এক্স্যাক্টলি সেটার ওপর দিয়েই এখন ক্রস করছি। আর ব্রিজটার একটা পাশে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর অপোজিট পার্ট হচ্ছে ঝাড়খণ্ড। তো আমাদের একটা সিটি পাস তৈরি করে কোভিড রিপোর্ট নেই বলে একটা ছোট্ট সিগনেচার করে ঝাড়খণ্ডে ঢুকতে হলো। বেশ কিছু কোলফিল্ডস সব কিছু ক্রস করে দেখলাম, তবে এখানে গাড়ি থেমে একটু চারিপাশটা দেখে নিলাম। দামোদর নদীর ওপরে বেশ কয়েকটা বড় ড্যাম তৈরি হচ্ছে। প্রচণ্ড ওয়াইড অ্যাঙ্গেলে দেখানো যাচ্ছে, এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। এই পুরো দিকটা আমাদের গাড়ি আপাতত এইখানটায় দাঁড়িয়ে। পাঞ্চেত ড্যাম থেকে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে মাইথন। এখানে যখন এসছি একটু দেখিয়ে দিই উঠে ওপর দিকটা, এখানে হচ্ছে পুরো ব্যারেজটা, নৌকা টৌকা রয়েছে বিশাল, সামনে কুয়াশা বলে হয়তো দেখা যাচ্ছে না, পুরোটা সামনে ঘেরা। এই পাঞ্চেত ড্যাম 4.6 কিলোমিটার লম্বা এদিক থেকে, আমরা যাবো ওদিকটাতে। আর এদিকে হচ্ছে এই মুহূর্তে সামনে মাইথন। তো আমরা জাস্ট ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম এখন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়েই। ড্যামটা এখনও চলছে 4.6 কিলোমিটার। তো এখন মাইথন যাচ্ছি, ওটা তো পুরোটাই ঝাড়খণ্ডে পড়ছে। তো এই রাস্তাটাই সোজা আমাদের ঝাড়খণ্ড নিয়ে যাচ্ছে। আমরা এখন মুগমা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি, ঝাড়খণ্ডে ঢুকে গেছি। পাহাড় জঙ্গলের শহর, নদী ঝর্ণার শহর ঝাড়খণ্ড, মহেন্দ্র সিং ধোনির ঝাড়খণ্ড শহর। ওখানে জলের স্রোতটা অনেকটা বেশি, এখানে আর নাবার স্কোপ নেই। তবে আমরা যাচ্ছি এখন মাইথনের দিকে, তার আগে এই ড্যামটার ওপরে এই ছোট্ট ব্রিজটা জাস্ট ক্রস করে এলাম। তো আমরা তো আপাতত ঝাড়খণ্ড বললামই, পাহাড় ঝর্ণা কলিয়ারি বেশ কিছু কোলফিল্ডস ক্রস করে এলাম। তো বাই দ্য ওয়ে একটা জিনিস বলা হয়নি, আমাদের এখানে স্বপ্নমিতা কিন্তু আমাদের এক্স টিকটক সেলিব্রিটি।
তার কিন্তু প্রচুর ভিডিওস মিলিয়ন্স হিট ছিল, প্লাস তার সঙ্গে ওর ফলোয়ার্সও কত ছিল? 75K 75,000 ফলোয়ার্স, মানে একটা মোটামুটি ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে। তো ডেফিনেটলি আমি ভাবলাম যে সেই জিনিসটা শেয়ার করা খুব ভালো। আর সুনন্দা এখানে বসে পড়েছে, দেখিয়ে দিই। ফটো তোলা হবে, আমি পোজ দিয়ে দিয়েছি। এই নদীর পাশে নদীর ছবি তুললে না তোমার ছবি তোলা হবে? বোথ। রাস্তাগুলো খুব সুন্দর, তবে আমাদের তাড়াতাড়ি বেরোনো উচিত, এরপরে আরো লেট হয়ে যাবে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমরা যাচ্ছি এখন মাইথনের দিকে। চারিদিকে সুন্দর নদী, ঝর্ণা, আর আমাদের গাড়ি আপাতত রেডি। এগোচ্ছি মুংমা নদীর থেকে ঝাড়খণ্ডের দিকে। সি ইউ গাইস। ফাইনালি পৌঁছে গেলাম মাইথন ড্যাম। মাইথন ড্যাম জাস্ট পিছনেই, পুরো জিনিসটা একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা সামনের দিকে হেঁটে যাই। সুনন্দারাও নেমে গেছে। সো মাইথন ড্যামটার সামনের দিক দিয়ে গিয়ে দেখাই পুরো প্যানোরামিক ভিউটা। ঘন্টা আগে আসা যেত। নিচে এখানে বোটিং এর জন্য একটা জায়গা করা রয়েছে। ওই যে মাঝের আইল্যান্ড গুলোই নিয়ে যায়। লেকটা বিশাল বড়, তাও নিচে গিয়ে দেখা যাক কি আছে। তো আমরা এখন স্পিডবোট রাইডের জন্য বুক করে নিয়েছি 6 জনের এই স্পিডবোটটা। প্রাইস 600। ওরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি 6 জন যেতে পারে। সো জাস্ট কুইকলি রাইড করে চলে আসি। দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখন সামনে কয়েকটা আইল্যান্ড রয়েছে, দারুণ লাগছে। মাইথনের ড্যামটা জাস্ট ক্রস করলো পিছনে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর স্পিড বোটের মধ্যে যাচ্ছি আমরা। জানি না আওয়াজ কতটা ক্যাপচার হচ্ছে, বাট এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। প্রচণ্ড স্পিডে এখান দিয়ে জলের ওখান দিয়ে আমরা যাচ্ছি। আর এখান দিয়ে এরকম জল চলছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সুনন্দা দারুণ এনজয় করেছে। আমাদের জয়েন্ট ডিসিশনে নেওয়া হলো যে স্পিড বোটেই আসা হোক, সেই জন্য খুব ইজি হয়ে গেল
সো এটা কুইক রাইড কিন্তু বেশ ভালো অ্যাড্রিনালিন রাশ। জ্যাকেটগুলো অবশ্যই ওরা স্যানিটাইজ করে দিয়েছিল আমাদের সামনে। এখন খুলে দিয়ে দেওয়া হচ্ছে। Don't tell me everything that. Don't tell me everything that. Don't tell me everything that. সেটা ফুচকা টুচকা খাওয়ার প্ল্যান হচ্ছে ঝাড়খণ্ডে এসে। ওখানে দেখা যাচ্ছে লেখা আমরা এখন ধানবাদ ঝাড়খণ্ডের আন্ডারে, এখানকার ফুচকা টেস্ট করা যায়। ট্রাভেলের সাথে একটু ফুড ব্লগও হয়ে যাচ্ছে। তো আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে ঢুকলাম, যেটা নাকি একটা পীঠ বলা যায়। যেরকম বিভিন্ন জায়গায় পীঠ রয়েছে শক্তিপীঠ ঠাকুরের, সেরকম। ফিলই হচ্ছে খুব জাগ্রত, মানে একটা পজিটিভ ভাইব একটা আসছে। সুন্দর, ভালো মন্দিরে আসলে খুব সুন্দর একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। আমি ইনফ্যাক্ট টিকাও লাগিয়ে নিয়েছি, ক্যামেরাটা ক্যারি করছি না, তাই ফোন দিয়েই শ্যুট করছি। গৌরবরা এখনও ভেতরেই আছে। আশেপাশে আরও মন্দির চত্বরে মন্দির রয়েছে, সেখানেও ঢুকবো একটু পরে। তো ডে 3 আমাদের ট্রিপ। আচ্ছা, ফোকাসটা একটু ঠিকঠাক হয়ে যাক। হ্যাঁ, তো বনবিথি থেকে আমরা চেক আউট করে নিয়েছি, গাড়ি এক্স্যাক্টলি সামনে রেডি, আর আমাদের সবাই এখানটায় মোটামুটি রেডি টু লিভ। ইয়েস। আর ট্রিপ মোটামুটি আমাদের 2 দিনের 2 নাইট হয়ে গেল। তো 2 nights 2 nights 3 days days 2 নাইট 3 ডেজের ট্রিপ একদম কমপ্লিট। কভার সুন্দর করা ছিল। হয়েছে, অনেক কিছু কভার করা অনেক হয়েছে। কিছু কভার সেটা ব্লগে দেখাই যাচ্ছে। সো উই আর গোইং টু এন্ড দিস ব্লগ। গাড়ি রেডি, এবার আমরা কলকাতা ব্যাক টু আওয়ার মুন্ডেন লাইফ, সেখান থেকে এগিয়ে যাচ্ছি। সো ইউ হ্যাভ ওয়াচ দিস গ্রেট ট্রাভেল ব্লগ রাইট নাও। Do like, share and subscribe to our channel. Please do like, share and subscribe. Yes, thank you guys, bye bye.